নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। রোশনায় ভরা মেহফিল, বলরাজ সাহানির লিপি মান্নাদের কণ্ঠে জোহরা জবির উদ্দেশ্যে সেই অমোঘ প্রেমের গান হিন্দি সিনেমার ইতিহাসে চিরসবুজ রোমান্টিক গানের মধ্যে অন্যতম। অথচ আমরা অনেকেই জানি না, পর্দার বাইরে ওয়াক্ত ছবির জোহরা জবি অর্থাৎ অভিনেত্রী অচলা সচদেবের শেষ জীবন নিদারুণ কষ্টে কেটেছিল। তাকে দেখারও কেউ ছিল না। অচলার জন্ম 1920 সালে 3রা মে অবিভক্ত ভারতের পেশোয়ারে। তিনি অল ইন্ডিয়া রেডিওর লাহোর স্টেশনের শিশুশিল্পী ছিলেন। দেশভাগের পরে ওয়াঘার এপারে এসে অল ইন্ডিয়া রেডিওর দিল্লি স্টেশনেও অনুষ্ঠান করেছিলেন। বড় পর্দায় আত্মপ্রকাশ 1938 সালে ফ্যাশনেবল ওয়াইফ ছবিতে। সারা জীবনে কাজ করেছেন 130টিরও বেশি ছবিতে। শেষ জীবনে তিনি হয়ে উঠেছিলেন যশরাজ ফিল্মের ব্যানারে প্রধান চরিত্রাভিনেত্রী। ওয়াক্ত, হরে রাম হরে কৃষ্ণ, চাঁদনি, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে সহ একাধিক ছবিতে তার অভিনয় দর্শক মনে দাগ কেটে গিয়েছিল। কাজ করেছেন 2টি ইংরেজি ছবিতেও। এক ছবির সেটে যশ চোপড়া তার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তথা ব্যবসায়ী ক্লিফোর্ড ডগলাস পিটার্সের সঙ্গে। ক্লিফোর্ড ছিলেন বৈদ্যুতিন সামগ্রী ব্যবসায়ী। পুনেই ছিল তার কারখানা মরিস ইলেকট্রনিক্স। পরে পিরামল গোষ্ঠী কিনে নিয়েছিল পুরো ব্যবসা। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর বিপত্নিক ক্লিফোর্ডকে বিয়ে করেছিলেন অচলা। অচলার অভিনয় করার পূর্ণ সমর্থন ছিল স্বামী ক্লিফোর্ডের। ক্লিফোর্ডের মৃত্যুর পরে বাইরের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন অচলা। অভ্যস্ত হয়ে ওঠেন আধ্যাত্মিক জীবনে। 12 বছর ধরে নিজেকে কার্যত বন্দি করে রেখেছিলেন 2 কামরার ফ্ল্যাটে। সঙ্গী বলতে ছিল শুধু আয়া। দিন কাটত ভক্তিমূলক গান শুনে আর জপ তপ ধ্যানে। মৃত্যুর 5 বছর আগে অচলা তার সব সম্পত্তি এমনকি ফ্ল্যাটও দান করে দিয়েছিলেন একটি সেবামূলক প্রতিষ্ঠানে। প্রতিদানে তারা কথা দিয়েছিল অচলার শেষ জীবনে দেখভালের দায়িত্ব নেবে। 2011 সালের সেপ্টেম্বরে ফ্ল্যাটের বাথরুমে পড়ে গিয়েছিলেন অচলা। তার পা ভেঙে গিয়েছিল। এরপর তার সম্পূর্ণ শরীরে ধীরে ধীরে অশক্ত হয়ে পড়ে। পক্ষাঘাতে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তিনি। শয্যাশায়ী হয়েই কাটিয়েছিলেন প্রায় 8 মাস। চলে গিয়েছিল দৃষ্টিশক্তিও। অচলা প্রয়াত হন 2012 সালের 30 এপ্রিল। জীবনের শেষ কয়েকটা দিন আর্থিক এবং মানসিক দুদিক থেকে তিনি ছিলেন নিঃস্ব এবং রিক্ত। অচলার সন্তানরা কেউ মায়ের সঙ্গে সেইভাবে সম্পর্ক রাখতেন না। তার মেয়ে মুম্বাইয়ে থাকতেন, কিন্তু মায়ের খোঁজ নিতেন না। অচলার ছেলে যতীন কর্মসূত্রে থাকতেন আমেরিকায়। শোনা যায় মায়ের সঙ্গে তার যোগাযোগ বলতে ছিল শুধু টেলিফোনে কথা। 2006 সালে অচলা আমেরিকায় ছেলের কাছে গিয়েছিলেন নাতনির বিয়ে উপলক্ষে, কিন্তু ছেলে তার সঙ্গে ফেরেননি। এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।